আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ডিআইওয়াই পিসি বিল্ডের 6 নম্বর পর্ব। আজকে শিখবো হচ্ছে আমরা উইন্ডোজ সেটআপ, যেটা নিয়ে আমাকে এই এপিসোড চালু করার আগে থেকে বলছেন উইন্ডোজ সেটআপের একটা বাংলায় একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো উইন্ডোজ সেটআপে যাওয়ার আগে কিছু কথা অবশ্যই না বললেই না। আমি চাইলে পারতাম একদম ডাইরেক্ট উইন্ডোজ সেটআপে চলে যেতে, বাট এই ইনফরমেশনগুলো না দিলে আপনি একটু ঝামেলায় পড়তে হবে, তাই আমি ইনফরমেশনগুলো দিচ্ছি উইন্ডোজ সেটআপে যাওয়ার আগে। উইন্ডোজ সেটআপ আপনি দুইভাবে বলতে পারেন, মানে এটা বোঝানোর জন্য বলতেছে আর কি। একটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ একটা পিসি বিল্ড করছেন, ওখানে একটা উইন্ডোজ দেবেন। একটা হচ্ছে আপনার পিসি আছে, উইন্ডোজের সমস্যা করছে বা যে কোনো কারণে হোক আপনার উইন্ডোজ দেওয়ার দরকার পড়তেছে, তাই আপনি উইন্ডোজ দেবেন। আগে হচ্ছে পুরাতনটায় আসি। তো আপনার যদি পিসির উইন্ডোজ দেওয়া থাকে, আপনি নতুন করে দেবেন। সেই পিসির ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই আপনার পিসির ইম্পর্টেন্ট যদি কোনো ডাটা থাকে যেটা আপনার খুবই সেন্সিটিভ, ডাটাটা আপনি অবশ্যই ব্যাকআপ নেবেন। এখন বলতে পারেন যে ভাই আমি তো শুধু সিডেফ ফরম্যাট দেবো। হ্যাঁ, সিডেফ ফরম্যাট দেবেন, কিন্তু পার্টিশন ম্যানেজারে যে আপনার হয়তো বা ভুলক্রমে কোনো জায়গায় ক্লিক লেগে ডিলিট হয়ে গেলো ফোল্ডারটা, বা পার্টিশনের সময় ঝামেলা করে এই ঝামেলা যাওয়ার অথবা দেখা গেলো আপনি উইন্ডোজ দেওয়ার জন্য পার্টিশনটা ব্রেক করছেন, এখন আর ওই হার্ড ডিস্কে উইন্ডোজটা হচ্ছে না। এই জন্য যারা তাদের পুরাতন পিসিতে বা পুরাতন হার্ড ডিস্কে পুরাতন এসএসডিতে আপনি নতুন করে উইন্ডোজ দেবেন, ওখানে যদি গুরুত্বপূর্ণ বা ইন্টার পিসিতে যদি গুরুত্বপূর্ণ ডাটা থাকে সেটা আপনি অবশ্যই ব্যাকআপ নেবেন। তারপর আপনার পিসিতে যদি আপনি এসএসডিতে উইন্ডোজ দেন, মানে হচ্ছে আপনার এসএসডিতে উইন্ডোজ দেবেন, আলাদা হার্ড ডিস্ক আছে, সেটা এসএসডি হতে পারে, M.2 হতে পারে। তো আপনি যদি আলাদা হার্ড ডিস্ক থাকে, সেটা আপনি যেটা করবেন, হার্ড ডিস্কের এই সাটা ডাটা কেবল অথবা হচ্ছে আপনি পাওয়ার কেবল লাইনটা খুলে রাখবেন। মাদারবোর্ড থেকে আপনি সাটা ডাটা কেবলটা খুলে রাখতে পারেন। এটা করার সুবিধা হচ্ছে যে আপনি যখন উইন্ডোজ দিতে যাবেন তখন দেখা যাবে পার্টিশন ম্যানেজারে এখানে আপনার শুধু যেই ডিভাইসটাতে উইন্ডোজ দিবেন ওটাই শো করবে, আলাদা হার্ড ডিস্ক আপনারা শো করবে না। এটা আপনার খুব একটা সেফ থাকবেন যে আমার এই হার্ড ডিস্কে যদি আলাদা ডাটা থাকে, আমি যদি হার্ড ডিস্কের লাইনটা খুলে রাখি, এখানে আমার কোনো ঝামেলা নেই, এটা সেফ থাকলো এবং আপনার পার্টিশন ম্যানেজারে বুঝতে আপনার সুবিধা। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যারা হচ্ছে পিসিতে উইন্ডোজ আছে আবার নতুন করে উইন্ডোজ দেবেন, সেটা হচ্ছে আপনি পিসিটা যখন রান হয় তখন খেয়াল করে দেখবেন, একদম যখন উইন্ডোজে ঢুকে আপনার পিসিতে কি মাদারবোর্ডের লোগো থাকে, মানে মনিটরের মাদারবোর্ডের লোগো প্লাস হচ্ছে আপনার নিচে যে উইন্ডোজের যে সার্কেলটা ঘুরে, এটা নাকি হচ্ছে আপনার উইন্ডোজের লোগোটা আসে আর সার্কেলটা ঘুরে। যদি আপনার পিসিতে মাদারবোর্ডের লোগো, খেয়াল করে শুনুন, যদি আপনার পিসিতে মাদারবোর্ডের লোগো প্লাস হচ্ছে আপনার নিচে সার্কেলটা ঘুরে, তাহলে আপনার পিসির উইন্ডোজটা হচ্ছে ইউএফআই মোডে করা। তার মানে হচ্ছে আপনার এই ইউএসবিটা অবশ্যই ইউএফআই মোডে থাকতে হবে। তা নাহলে কী হবে জানেন, ওই যে অনেক সময় দেখছেন না যে পার্টিশনে গেছেন, ওখানে যাওয়ার পরে ইউ ক্যান ইনস্টল উইন্ডোজ অন দিস পার্টিশন এই লেখাটা আসে, তখন কী করতে হয়, আপনার পুরো ফুল পার্টিশন ব্রেক করতে হয়। ব্রেক না করলে আবার দেখা যায় বায়াসে যে লিখেছে বহুত কাহিনী, ওই ঝামেলা দরকার নাই। অথবা আপনি যদি দেখেন আপনার পিসি উইন্ডোজটা রান হওয়ার সময় উইন্ডোজের লোগোটা আসে প্লাস হচ্ছে আপনার নিচে সার্কেলের মতো ঘুরতে থাকে, তাহলে হচ্ছে আপনার পিসি উইন্ডোজটা লেগেসি মুড বা বায়াস মোডে করা। সেক্ষেত্রে আপনার ওই পেন ড্রাইভটা অবশ্যই লেগেসি মুড বা বায়াস মোডে হতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, তা না হলে কনফিউশন থাকবে। ওই যে পার্টিশনে যখন যাবেন তখন দেখবেন যে মানে উইন্ডোজের যে পার্টিশনটা যখন করতে যাবেন তখন দেখা যাবে ইউ ক্যান ইনস্টল অন দিস পার্টিশন, এরকম একটা মেসেজ আসবে। তো এটা একটু ভালোভাবে খেয়াল করে বুঝে নেন। আর পার্টিশনে যাওয়ার পর যদি উইন্ডোজ না হয়, এটা বোঝার জন্য তো একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে আপনি দেখলেন যে আপনার পেন ড্রাইভটা ইউএফআই তো করা, পার্টিশনে গেছেন, পার্টিশন হচ্ছে না, তখন আপনি পেন ড্রাইভটা কী করবেন, আপনার ওই যে বায়োস মোডে করে নেবেন, তাহলে হয়ে যাবে। আবার যদি দেখেন সেম যে বায়োস মোডে আমার পেন ড্রাইভটা করা, আমি পার্টিশনে গেছি, ওখানে তো পার্টিশন ক্রিয়েট হচ্ছে না, তখন ইউএফআই তো করে নেবেন। মানে যেটা না হবে পেন ড্রাইভটা আবার অন্য মোডে ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে যারা একদম ব্র্যান্ড নিউ মেশিন উইন্ডোজ দেবেন তাদের এত ঝামেলা নেই, এই ইউএফআই টুএফআই ঝামেলা যেতে হবে না। তবে একটা কাজ করবেন, যারা একদম ব্র্যান্ড নিউ মেশিন উইন্ডোজ দেবেন তারা হচ্ছে আপনাদের যদি এসএসডি থাকে প্লাস হার্ড ডিস্ক থাকে বা M.2 প্লাস হার্ড ডিস্ক থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট হার্ড ডিস্কের লাইনটা খুলে নেবেন। এটারও আপনার সুবিধা, কারণ হার্ড ডিস্কগুলো মূলত কিন্তু পার্টিশনে উইন্ডোজ করার পরে ম্যানেজে যে এটা তো উইন্ডোজ কমপ্লিট হওয়ার পরে থাকবেই। তো এই জন্য হচ্ছে আপনি যখন উইন্ডোজ দেবেন নতুন একটা মেশিন, একদম ব্র্যান্ড নিউ মেশিনে, আপনার যেই ডিভাইসটাতে উইন্ডোজ দিবেন ওইটা ছাড়া বাকি যে স্টোরেজ ডিভাইস থাকবে সবগুলো লাইন আপনি খুলে রাখবেন, এটাই সেফ। আর আজকে হচ্ছে 19 আমি 2টা ভার্সন সেটা দেখাবো। ওই যে আপনার অ্যানিভার্সারি আপডেটের পরে কিছু চেঞ্জেস আসছে আর কি উইন্ডোজ সেটআপের ক্ষেত্রে। এখন দেখা যাবে যে আমি যদি আগে 1809 এই ভার্সনটা দিয়ে সেটআপ দেখাই, তো যারা হচ্ছে একদম নতুন সেটআপ দেবে তখন দেখা যাবে একটু ডিফারেন্স থাকবে, তখন একটু কনফিউশন লাগতে পারে যারা একেবারে না বুঝবে। সেক্ষেত্রে হচ্ছে আমি 2টা ভার্সন দেখাবো। আর আপনার পিসির উইন্ডোজটা কত ভার্সনে চলতো সেটা দেখার জন্য হচ্ছে আপনি উইন্ডোজ প্লাস আর চাপ দিবেন, এখানে লিখবেন WINVER মানে উইনভার, এন্টার দিবেন। এখন দেখেন এখানে আছে হচ্ছে ভার্সন 1809। আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে যাদের পিসিটা হচ্ছে 1903-তে চলতেছে তারা হচ্ছে নতুন করে আপডেট দিয়ে অথবা নতুন করে উইন্ডোজ দিয়ে 1909-এ চলে যান, তাহলে একটু ভালো হবে। কারণ 1903-তে কিছু বাগস ছিল, ওগুলো ফিক্স করে 1909-এ চলে গেছে।
তো এই ছিল উইন্ডোজ সেটআপ দেওয়ার আগে কিছু ইনফরমেশন। আমি আশা করি যে উইন্ডোজ সেটআপের আগে এই ইনফরমেশনগুলো একটু জেনে নিলে ভালো হবে, একটু বুঝে নেবেন। আর বুট মেনুর ব্যাপারে বা বায়োস সেটিংসের ব্যাপারে হচ্ছে আমার বায়োস নিয়ে ভিডিও করা আছে, ওই ভিডিওটা দেখে নেবেন। আমার কথা হচ্ছে DIY পিসি বিল্ডের শুরু থেকে শেষ পর্যন্ত যদি সবগুলো পার্ট দেখা হয় তাহলে একদম বিস্তার একটা আইডিয়া পাওয়া যাবে। কিন্তু দেখা যাবে গ্যাপ দিয়ে দেখলে হয়তো বা কিছু ইনফরমেশন পাবে না, বা আপনার যে জিনিসটা দরকার, যে ইনফরমেশন দরকার যে পার্টে আছে ওই পার্ট দেখে নিলেও পারেন। তো যাই হোক, চলেন এখন উইন্ডোজ দেই। এখানে খেয়াল করে দেখেন আমি হচ্ছে হার্ড ডিস্কের সেটআপ আর্কাইভটা খুলে নিচ্ছি, কারণ আমি হচ্ছে উইন্ডোজ দেবো NVMe-তে। আপনারা যদি ওরকম হয় NVMe বা SSD-তে দিবেন, প্লাস হার্ড ডিস্ক আছে, ওটা সেটআপ আর্কাইভেল বা ডাটা কেবল, মাদারবোর্ড বা হার্ড ডিস্ক যে কোনো এক পাশ থেকে খুলে নিলে হবে। এখন হচ্ছে মেশিনটা রান করবো। রান করার পর আমার হচ্ছে বুট মেনু F11, আমি হচ্ছে F11 চ্যাপ্টার থাকবো। এই জিনিসটা হচ্ছে আমি ওই বায়োস সেটিংস ছিল, ওই বায়োস সেটিংসে দেখাইছি। যারা বায়োস সেটিংসের এপিসোডটা দেখেন না তারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে মাদারবোর্ড শর্টকাট বুট মেনু, আর এখানে লেখা আছে পেজ সিলেক্ট বুট ডিভাইস। এখানে অনেকগুলো ডিভাইস আছে, মানে আপনি কোনটা থেকে বুট করবেন। তো আপনি পেন ড্রাইভ কিনে সেটা তো আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন আমার পেন ড্রাইভ আছে ADATA USB, এটা আছে UEFI, এখানে আছে ADATA USB ফ্ল্যাশ। তো যেহেতু আপগ্রেড যে মাদারবোর্ডগুলো আছে, আপনি বলতে পারেন 6th জেনারেশন থেকে শুরু হয়েছে, বা বর্তমানে রাইজেনের যে সিরিজগুলো সবগুলো হচ্ছে আপনার UEFI মোড থাকতে হবে। UEFI মোড না থাকলে হচ্ছে আপনার এটা ঝামেলা করবে, এটা বায়োস সেটিংস আর অনেক ঝামেলা আছে। তো আপনার পেন ড্রাইভটা আপগ্রেড যে মাদারবোর্ডগুলো আছে অবশ্যই হচ্ছে UEFI মোড থাকতে হবে। আমি হচ্ছে UEFI। আর এই কাজটা হচ্ছে মাউস দিয়ে করতে পারেন অথবা কিবোর্ড দিয়েও করতে পারেন। যারা কিবোর্ডে অভ্যস্ত না তারা হচ্ছে আপনার মাউসের পয়েন্টারতে কাজ করতে পারেন। এখানে মাউস পয়েন্টার ক্লিক করলেই আমার এখন হচ্ছে এটা উইন্ডোজে ঢুকে যাবে। আমি এই কাজটা মাউস দিয়ে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বাট কিবোর্ড দিয়ে করলে আরও তাড়াতাড়ি হয়। এখন যে উইন্ডোজটা সেটআপ দিচ্ছে এটা হচ্ছে 1809 ভার্সন। আর এই ডায়ালগ বক্সটা যখন আসবে তখন হচ্ছে নেক্সট দিবেন, তারপর ইনস্টল নাও, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, নেক্সট। এখন হচ্ছে কাস্টম ইনস্টল, এটাতে ক্লিক করব। তারপর এই অপশনটা আসবে। এখানে এক একজন এক এক রকম শো করবে। আপনার যদি দেখা যায় আগে থেকে পার্টিশন করা থাকে ওগুলো এখানে শো করবে। আর হার্ড ডিস্ক লাগানো থাকে, এখন দেখেন আমার এই হার্ড ডিস্কটা লাগানো না, হার্ড ডিস্কটা লাগানো নাই, এটা খুব ফ্রেশ আছে, কোনো ঝামেলা নেই। আমার NVMe থাকে থেকে উইন্ডোজ করা নেই, তাই এরকম দেখাচ্ছে। আপনার যদি হার্ড ডিস্ক বা NVMe থাকে থেকে পার্টিশন করা থাকে, সেক্ষেত্রে আপনার আরও একাধিক পার্টিশন থাকবে। যারা পুরাতন মেশিন মানে নতুন উইন্ডোজ দিবেন, আগে থেকে উইন্ডোজ করা আছে, তারা হচ্ছে তাদের উইন্ডোজে যে লোকাল ডেস্ক ওখানে উইন্ডোজ নাম দিয়ে দেবেন। অনেকে দেখা যায় কি যে তার কোনো লোকাল ডেস্কে কোনো নাম থাকে না, তো এখানে তো সবই লোকাল ডেস্ক শো করে। অনেক সময় দেখা যায় ড্রাইভ লেটারের কারণে C ড্রাইভ মানে উইন্ডোজটা সে দ্বিতীয় ড্রাইভে দিয়ে দেয়, সেক্ষেত্রে ঝামেলা হয়। সেক্ষেত্রে অবশ্যই যারা উইন্ডোজ দেওয়া আছে পিসিতে অবশ্যই তাদের C ড্রাইভটা উইন্ডোজ বা OS এই নাম দিয়ে দেবেন। এখন এখানে আমি যদি নেক্সট দিই সরাসরি উইন্ডোজ হয়ে যাবে, বা নিউতে ক্লিক করেন, এখানে হচ্ছে আমি অ্যাপ্লাই দিলে পার্টিশন চলে আসবে একটাই। এখন আমি যদি এখানে পার্টিশন একটু কমায় করতে চাই, যেমন 223 GB আছে, আমি কত 170 GB দেবো। আর পার্টিশনটা হচ্ছে আপনার যত জিবি করবেন 1024 দিয়ে গুণ দেবেন। আমি যদি 170 GB করতে চাই 1024 দিয়ে গুণ দেওয়ার পর হচ্ছে 17408 তারপর হচ্ছে অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। এখন এখানে চলে আসছে 169 GB, কারণ এই যে এখানে যে সিস্টেম রিজার্ভ আছে এই জন্য একটু কম আসছে। এখন হচ্ছে আপনার এই যে ডাইরেক্ট নেক্সট দিয়ে দেবেন। উপরে যে পার্টিশনগুলো এগুলো হচ্ছে আপনার সিস্টেম রিজার্ভ, ওগুলো না। আর এই যে একটা পার্টিশন রয়ে গেল, এটা হচ্ছে এখন আমার পার্টিশন করার দরকার নেই, এগুলো উইন্ডোজ করার পরে ম্যানেজে যে পার্টিশন করবো, যে প্রাইমারিলি একদম নিচের যে পার্টিশনটা থাকবে এখানে হচ্ছে আমরা নেক্সট দেবো। এখন হচ্ছে উইন্ডোজটা ইনস্টল হবে। আর উইন্ডোজ ইনস্টলেশন সময়টা এটা হচ্ছে এক একজন এক এক রকম লাগবে। আপনি যে স্টোরেজে সেট আপ দেবেন ওইটার স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার কতটুকু সময় লাগবে। তো হার্ড ডিস্কে বরাবর একটু বেশি সময় লাগে। এখানে আপনি চাইলে রিস্টার্ট ক্লিক করতে পারেন বা এভাবে রেখে দিলে পারেন। আমি রিস্টার্ট নাও দিয়ে দিলাম। এখানে কয়েকবার আপনার মেশিনটা রিস্টার্ট নেবে। এই উইন্ডোজটা হচ্ছে UEFI মোডে সেট আপ হচ্ছে, তাই হচ্ছে মাদারবোর্ডের লোগোটা আসতেছে আর নিচে হচ্ছে উইন্ডোজের সাইকেলটা ঘুরতেছে। আর এই জায়গাটায় বেশ কিছু সময় নিতে পারে যদি হচ্ছে আপনার হার্ড ডিস্ক থাকে, এটা একটু ধৈর্য নিয়ে থাকবেন। কিছু হার্ড ডিস্কে দেখা যায় আপনার অনেক সময় লাগে, মানে মনে হয় কি আসলে পিসিতে সমস্যা নাকি না সমস্যা, অনেক সময় দেখা অনেক হার্ড ডিস্কে 4-5 মিনিটও লাগে। এটা আপনার ওয়েট করবেন। এটা আবারও বলতেছে এটা টোটালি আপনার হচ্ছে স্টোরেজের উপর ডিপেন্ড করবে আপনি কোন ডিভাইসে উইন্ডোজটা সেট আপ দিচ্ছেন। তারপর হচ্ছে রিজনটা সেট করে দেবেন। আমরা হচ্ছে বাংলাদেশ, এখানে বাংলাদেশ, তারপর ইয়েস। তারপর হচ্ছে কিবোর্ড লেআউট, এখানে হচ্ছে US থাকবে কারণ আমরা তো ইংলিশ কিবোর্ড ইউজ করি। US নেক্সট মানে ইয়েস। তারপর হচ্ছে এখানে দেখেন যে ওয়ান্ট টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, এটা স্কিপ দিয়ে দেওয়া ভালো, আমাদের সেকেন্ড কিবোর্ড লেআউট দরকার নাই, স্কিপ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যে নামে পিসিটা হবে ওই নাম দিবেন। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আপনার টেকমিনিয়া BD। তারপর হচ্ছে নেক্সট। পাসওয়ার্ড যদি চান পাসওয়ার্ড সেট করতে পারেন, বাট পাসওয়ার্ড চাওয়ার পর হচ্ছে আপনি এখানে আর ওই সিকিউরিটি কোশ্চেন চাবে ওগুলো দিয়ে দেবেন। আমি এটা নেক্সট দিয়ে দিলাম। চাইলে পাসওয়ার্ড পরেও সেট করে নিতে পারবেন। এখন এখানে হচ্ছে আপনার ইয়েস দিয়ে দেবেন, এখানে অ্যাকসেপ্ট, এখানে একটু ওয়েট করবেন, এই জায়গাটা একটু সময় লাগবে। এগুলো সব অটোমেটিকই হয়ে যাবে, এখানে আর কিছু করতে হয় না। উইন্ডোজ সেটআপ দেওয়ার সময় আপনার পিসিতে যদি ব্রডব্যান্ড কানেকশন দেওয়া থাকে ওটা আপনি খুলে নিলে ভালো। এই যে
আমাদের উইন্ডোজ সেটআপ কমপ্লিট। এখন আমরা এখানে কিছু করতেছি না, আমরা হচ্ছে এখন 1909 এই উইন্ডোজটা সেটআপ দেখব, কারণ এখানে সব কিছুই সেম, কিছুটা ডিফারেন্স আছে। শাটডাউন দিয়ে দিলাম। এখন হচ্ছে পিসিটা আবার অন করব আগের মতোই F11। এটা এক এক মাদারবোর্ড এক এক রকম, আমি বারবার বলতেছি। MSI-তে F11, গিগাবাইটে F12, আসোসে F8। এখানে যে উইন্ডোজটা সেটআপ দেখাচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফটের যে শেষ ভার্সন আছে 1909 ওই ভার্সনটা। আর আমার যে আইওএসটা দিয়ে আমি বুটেবল করছি, এখানে দেখেন আপনি দেখতে পাচ্ছেন কিংস্টোন ট্রাভেলম্যান আমার পেন ড্রাইভের দুইটা পার্টিশন, একটা হচ্ছে পার্টিশন 2, একটা হচ্ছে পার্টিশন 1। আমি যে আইওএস দিয়ে বুটেবল করছি ওইটা দিয়ে হচ্ছে দুইটা পার্টিশন আসে। আমি যদি পার্টিশন 2তে দেই, এখানে হচ্ছে একটা এরর মেসেজ দেয়, এটা হবে না। আমার হচ্ছে পার্টিশন 1। আপনার যদি এরকম হয় যে মাইক্রোসফটের 1909 আপনি কোনো আইওএস দিয়ে বুটেবল করছেন, তখন এখানে দুইটা পার্টিশন থাকে। আপনি পার্টিশন 1 দিয়ে আগে ট্রাই করবেন, যদি পার্টিশন 1 দিয়ে ইরোর দেয় তাহলে পার্টিশন 2 ট্রাই করবেন, আর পার্টিশন 2 দিয়ে ইরোর দিলে পার্টিশন 1 ট্রাই করবেন। আমি এখানে পার্টিশন 1 দিচ্ছি। এখন দেখেন এখানে কোনো ইরোর দেয় না, এখন হচ্ছে এটা বুটে ঢুকবে। এখানেও আগের মতোই নেক্সট দিব, তারপর ইনস্টল। এখানে একটু পার্থক্য আছে, আগের উইন্ডোজে ছিল আমি নেক্সট দেওয়ার পরে ডাইরেক্ট পার্টিশন ম্যানেজার চলে আসতো, মানে আমার এটা হচ্ছে ওই কি অ্যাক্টিভেশন এখানে কোনো আগে থেকে মেসেজটা দিচ্ছিল না, এটাতে দেয়। আপনার যদি এরকম থাকে আগে থেকে হচ্ছে এরকম মেসেজ দেয়, এটা হচ্ছে ব্যাপারটা কি যে এক একটা আইওএস এক এক রকম থাকে। তো আপনারটা যদি এরকম হয় তখন এখানে দিবেন হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি। এখানেও দেখেন অনেকগুলো পার্থক্য আছে। আমার আগের উইন্ডোজে কিন্তু এগুলো আসেনি। আমার আগের উইন্ডোজটা ছিল হচ্ছে আপনার সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ সিঙ্গেল ভার্সন, এখানে হচ্ছে আপনার মাল্টি ল্যাঙ্গুয়েজ মাল্টি ভার্সন। এখানে দেখেন উইন্ডোজ 10 অ্যান্ড এন্টারপ্রাইজ, তারপর এডুকেশন প্রো অ্যান্ড এন্টারপ্রাইজ ওয়ার্কস্টেশন অনেকগুলো আছে। আপনার যদি এরকম হয় অনেকগুলো ভার্সন থাকে এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজ থেকে, আমরা মূলত হচ্ছে উইন্ডোজ 10 প্রো এটাই ইউজ করি। আপনি যদি অন্যটা ইউজ করতে চান করতে পারেন, বাট উইন্ডোজ 10 প্রো এটাই সবাই ইউজ করে এবং বেটার। নেক্সট, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, আগের মতোই, দু একটা জায়গায় খালি ডিফারেন্স। তারপরে অ্যাডভান্স। এখন দেখেন আমার হচ্ছে এই যে আপনি পার্টিশনারগুলো দেখতে পাচ্ছেন আগে থেকে, কারণ আমার হচ্ছে এনভিএমিতে আগে থেকে উইন্ডোজ দেওয়া, আগের উইন্ডোজটা। এখান থেকেও ডিলিট করে দেবো, এখান থেকেও ডিলিট করে দেবো। আর পার্টিশনের যে সাইজটা হবে এটা হচ্ছে আপনি এখানে দেখেন এমবি মানে মেগাবাইট হিসাব করে হবে, গিগাবাইট না। তার মানে হচ্ছে 1 গিগাবাইট সমান হচ্ছে 1024 মেগাবাইট। আপনি যদি 150 জিবি দিতে চান তাহলে 150 ইন্টু 1024 দিয়ে গুণ দিয়ে দেখবেন যে সংখ্যাটা আসবে ওখানে দিয়ে দিবেন। আমি এখানে একটা আইডিয়া করে একটা সংখ্যা দিয়ে দিলাম 17456, এটা যেটাই আসে অ্যাপ্লাই দিবেন। তারপরে আগের মতোই নেক্সট। এই তো এখানে জাস্ট হচ্ছে আপনার 2-3টা জায়গায় একটু ডিফারেন্স ছিল, বাকিটা সব সেম ছিল। এখানেও সেম, আমরা হচ্ছে রিজনটা সেট করে দেব বাংলাদেশ, তারপর ইয়েস। কিবোর্ড লেআউট আগের মতোই, ইয়েস। এটাও স্কিপ। এই যে এখান থেকে হচ্ছে একটু ডিফারেন্স, আগের অপশন কিন্তু এটা ছিল না। ইথারনেট, আপনার হচ্ছে ইথারনেটের অপশন দিলে নেট কানেকশন বা যাদের ল্যাপটপে সেটা দেবেন, যদি ওয়াইফাই থাকে আপনার কখনো ওয়াইফাই পাসওয়ার্ডে দেবেন না এবং নেট কানেকশনে দেবেন না। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটা দেবেন। এই যে 1909 হচ্ছে এই জিনিসগুলো নতুন করছে। এখানে হচ্ছে দিচ্ছে দেখেন এই যে অপশনগুলো দিচ্ছে, দের ইজ মোর ডিসকভার হোয়েন ইউ কানেক্ট দ্য ইন্টারনেট, এই অপশনগুলো চাবে, এগুলো দিবেন না। কানেক্ট নাও কখনোই দিবেন না। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ এটা দিবেন। ওইখানে দিলে বহুত ঝামেলা, এটা করতে হবে এটা করতে হবে, এটি দরকার নাই। নেমের জায়গা হচ্ছে আমরা আগের মতোই, এখানে জাস্ট আমি একটা দিয়ে দিলাম, এটা আপনার যে নাম ইউজ করবেন ওই নাম দিয়ে দেবেন, চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। নেক্সট, ইয়েস। ওই কয়েকটা জিনিসের জাস্ট ডিফারেন্স ছিল, বাকি সব সেম। এই যে আমাদের ডেস্কটপ চলে আসছে। এখন যদি আমি ভার্সনটা দেখাই, Ctrl+R, এখানে লিখবো WINVER, এন্টার দেবো। এই যেটা হচ্ছে ভার্সন 1909, এটা হচ্ছে মাইক্রোসফটের একদম সর্বশেষ যে ভার্সনটা এটা। এই ছিল আজকে ভিডিও। পরবর্তী ভিডিওতে থাকবে হচ্ছে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে পার্টিশন দেওয়া, ড্রাইভার সেটআপ দেওয়া, ডেস্কটপের আইকনগুলো আনা, বিস্তারিত সব কিছু থাকবে। আজকের ভিডিওর বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।